কি নাম তার? আগে রঘুবীর। কথা মিথ্যে হলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো কৃষ্ণ সাগরের পাখে। খারাপ ওকে আজকের মধ্যে আমার জমিদারির সীমানা ছেড়ে চলে যেতে হবে। আর যদি ফিরে আসবার চেষ্টা করে তাহলে রাঘব ওর মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসবে। জানেন উস্তাদজি, আজ কৃষ্ণ সাগরের পাড়ে ভারী সুন্দর কয়েকটা জায়গা দেখে এলাম, আপনাকে একদিন নিয়ে যাবো। উস্তাদজি, জি, আপনাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। কি ব্যাপার? হুজুর, কাল আমি আর অপর্ণা এখান থেকে চলে যাব। চলে যাবেন? জি, আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দিন। আপনার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? জি না, মানে আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। বেশ তো, কোথায় কিভাবে থাকলে আপনার ভালো লাগবে সেটা বলুন। হুজুর, মানে আপনাদের এই বংশের সকলের মঙ্গলের জন্যই আমি এখান থেকে চলে যাব। সুরেশ্বরী এসছিল বুঝলি? না, আপনাদের এখান থেকে যাওয়া হবে না। কিন্তু হুজুর, আমি যে কথা দিয়ে দিয়েছি কালই আমি এখান থেকে চলে যাব। কে আছিস? রাঘবকে খবর দে। আপনি ইচ্ছে করলে কালই যেতে পারেন, তবে অপর্ণাকে এখানে থাকতে হবে। তাহলে আপনাদের দুজনকেই এখানে থাকতে হবে। রাঘব, দেখিস ওস্তাদজি অপর্ণা যেন এখান থেকে পালাতে না পারে। তোর ভালো লাগবে। জি। রানীমা, রানীমা। কি বিমলা, এত রাত হলো, সবাই অপেক্ষা করছে, রাজাবাবুকে খেতে ডেকে নিয়ে আয়। রানীমা, কি হয়েছে? মানে কি হয়েছে বলবি তো? মানে আমি গিয়েছিলাম, তারপর উনি বললেন। কি বললেন? রাজাবাবু বললেন আজ থেকে উনি বাইরে মহলেই থাকবেন, আর এখন থেকে ওনার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা ওখানেই করে দিতে। তাই দে। অসম্ভব, আমার দ্বারা হবে না। কিন্তু পারবো না বললে তো হবে না। রাজাবাবুর হুকুম, যেমন করে হোক বর্ষা ছোঁড়া শিখতেই হবে। রাজাবাবুর হুকুম না হলে বুঝি আমার বর্ষা ছোঁড়া শেখা হতো না? কি দেখছেন অমন করে? না মানে আপনি আপনি ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এবার থেকে আর আপনি নয়, তুমি। কই চালু? অপর্ণাকে দেখছি না, হয়তো শুয়ে পড়েছে। আজকাল রোজই তাড়াতাড়ি শুয়ে পড়ছে। শরীর খারাপ নাকি? না না না, ভালোই আছে।
চালুন। না, আজ আর খেলতে ভালো লাগছে না, চলি। অপর্ণা, আজ চলি, কাল দেখা হবে। অপর্ণা বেটি, রাজাবাবু আজও তোর কথা জিজ্ঞেস করছিলেন। আজকাল প্রায় তো তুই আসরে হাজির হোস না, কতগুলো মিথ্যে কৈফিয়ত আমায় দিতে হয়। বেটি, বেটি একটা কথা বলবো? ওই রঘুবীরের সঙ্গে অত মেলামেশাটা আমার ভালো লাগছে না। কে? খবর এনেছো? আগে হ্যাঁ। তোমরা যাও। এই ভরত, হুজুর। এটা দেওয়ানকে দিয়ে দিস। জি আনতে হবে। বলো। আগে শরীর অসুস্থ, মিথ্যে কথা। অপর্ণাবাই রোজই লুকিয়ে জলসা মহলের বাইরে যান। না 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 না, তা কি করে সম্ভব? সেখানে তো রাঘব পাহারায় আছে। আগে অপর্ণাবাই যান পেছনের দরজা দিয়ে লুকিয়ে। সেখানেও তো রঘুবীরের লোকজন রয়েছে। না না, তোমার খবর ভুল, অবিশ্বাস্য। আগে রাজাবাবু, আমি ঠিক খবরই এনেছি। কোথায় যায়? আগে একজনের সঙ্গে দেখা করতে। কেন? দুজনের মধ্যে ভাব হয়েছে রাজাবাবু। কি নাম তার? আগে রঘুবীর। কথা মিথ্যে হলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো কৃষ্ণ সাগরের পাকে। আগে রাজাবাবু, আমি নিজের চোখে দেখেছি। তুই 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 আমাকে দেখাতে পারবি? পারবো, নিশ্চয়ই পারবো। রবি, জানিস কেন তোকে ধরে আনা হয়েছে? না, জানি। তবে এটা জেনে রাখুন দেওয়ানজি মশাই, রাঘব কেন তার দল বলেরও ক্ষমতা ছিল না আমাকে ধরে আন। যখন আমি শুনলাম যেটা রাজাবাবু তখন নিজেই ধরা দিয়েছি। দেওয়ান, গুম করে পাঠিয়ে দাও। আমার অপরাধ রাজাবাবু। নামক হারাম, এত বড় আস্পদ, হ্যাঁ? রাঘব, নিয়ে যাবে। রাঘব, দাঁড়া। রাজাবাবু, আমার একটা আর্জি ছিল। বলো। রঘুবীরের দুই পুরুষ এই রাজবাড়িতে অত্যন্ত বিশ্বাসের সঙ্গে কাজ করে গেছে। রঘুবীরের বাবা চন্দন সিং ছিল আপনার অত্যন্ত প্রিয়।
ওরা ভিনদেশি হলেও এবারই কি নিজের বলে মনে করতো। অন্তত ওদের কথা ভেবে আপনি রঘুবীরকে মৃত্যুদণ্ড দেবেন না। ঠিক আছে, ওকে আজকের মধ্যে আমার জমিদারির সীমানা ছেড়ে চলে যেতে হবে। আর যদি ফিরে আসবার চেষ্টা করে তাহলে রাঘব ওর মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।